সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এক নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। আমরা যদি বাংলাদেশের এক মুখ্য নিউজ চ্যানেল বিবিসি বাংলা থেকে লক্ষ্য রাখি, তো বিবিসি নিউজের আর্টিকেলটা এমন ছিল: বাংলাদেশে কুমিল্লা জেলার মুরাদনগরের একটি গ্রামে একজন নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই যে ঘটনা ঘটলো, ধর্ষণ করলো, এবং এই ধর্ষণ করার পর যারা ভিডিও ছড়িয়ে দিয়েছে বিভিন্ন মাধ্যম, যেমন ফেসবুক, ইউটিউবে, এরকম 4 জনকে কি করছে, আটক করছে, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কি সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এমন জানিয়েছে কি বাংলাকে জানিয়েছেন মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান। এবং এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনার যে অভিযোগকারী ওই নারী হলো একজন সংখ্যালঘু সম্প্রদায়ের। তার কারণে কিন্তু কি বিষয়টি আরো গোটা বাংলাদেশকে উত্তাল করে তুলেছে। তো আমরা এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে কি ঘটেছে এবং কি হয়েছিল। তো তার সাথে থাকুন। ওই যে নারী যিনি ধর্ষিত হয়েছেন, তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি তার বাবার বাড়িতে কি বেড়াতে আসছিলেন। তো বাবার বাড়িতে বেড়াতে আসার পর ওই বাবার বাড়ির এলাকার একজন যে লোক, তিনি মহিলাকে বিভিন্নভাবে উত্তপ্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। এবং ওই লোক, তিনি আরো জানিয়েছেন যে অভিযুক্ত ওই ব্যক্তি খারাপ উদ্দেশ্যে তার রাত্রিবেলা তার বাসায় ঢুকে অত্যাচার করে, এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভেতর ঢুকে ওই ব্যক্তিকে মারধর করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যখন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, তখন সেটা কয়েক ঘন্টার মধ্যেই কি হয়, ভাইরাল হয়ে যায়। ফলে যে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এর নিন্দা এবং প্রতিবাদ শুরু হয়ে যায়। ফলশ্রুতিতে তখন আমাদের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু জানিয়ে দেন যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার যে অভিযুক্ত ব্যক্তি, তাকে কি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে যে আটক করা হয়েছে এর কিছু প্রমাণ পাওয়া যায় বিবিসির নিউজ আর্টিকেলে। আমরা যদি বিবিসির একটা আর্টিকেল দেখি, যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আটক করেছে বলেছেন তিনি। এটা কে বলেছেন? ওই এলাকার থানা কর্তৃপক্ষ বলেছেন। এই ঘটনাটি ঘটার পর, এই ঘটনাটি যখন ঘটলো, তখন এই ঘটনাকে ভিন্নভাবে একজন ভিন্নভাবে প্রভাবিত করেছে। যেমন আওয়ামী লীগ কিছু সমর্থক এর পেজ বিভিন্ন ব্যক্তির থেকে তারা অভিযুক্ত করেন যে ওই যে অভিযুক্ত ব্যক্তি, তিনি বিএনপির এক স্থানীয় নেতা। এবং এটি যখন বিএনপির ঘাড়ে এসে পৌঁছে, তখন বিএনপির মিডিয়া সেল থেকে আওয়ামী লীগের এই দাবিকে প্রত্যাখ্যান করা হয়। আবার এই ঘটনার জন্য অনেকে আইন শৃঙ্খলার জন্য যে একটা বিশাল অবনতি, সেটাকে কি করা হয়, সমালোচনা করা হয়। আবার অপরপক্ষ এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটিকে আবার পরকীয়া হিসেবে কি করেন, চালাতে শুরু করেন। মানে নানা রকম
অভিযোগ এবং সমালোচনা করতে থাকেন। আবার যে বাংলাদেশে বিরাট সংখ্যক যে হিন্দু সম্প্রদায় রয়েছেন তারা এটাকে আবার সংখ্যালঘু নির্যাতন হিসেবে চালনা করছেন। তো আজকের এই ঘটনাটি কি দেশের জন্য অশনি সংকেত? হ্যাঁ হলে আপনার মতামতটি হ্যাঁ লিখে কমেন্ট করতে পারেন, এবং যদি আপনার মনে হয় যে না, এই বিষয়টি এখনো অশনি সংকেত না, তাহলে আপনি না বলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।